আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় বর্ষ তোমাদের ইংরেজি আবশ্যিক বিষয়টাতে রিটেন পার্টে 50 মার্ক। সো আজকের ক্লাসে আমরা এই 50 মার্ক তোমরা কিভাবে হুবহু কমন পেতে পারো অথবা হুবহু পরীক্ষায় লিখতে পারো সেটার উপরে কিছু ট্রিক্স তোমাকে দিব আজকে। এই ভিডিওটা যারা দেখবা তারা 100% এই 50 মার্ক তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। তো যারা আমাদের ইমরান সাজেশনের বইটা নিয়েছো তারা এই ভিডিওটা ভালো করে দেখবা, আশা করি তোমরা একদম ধুমায়া লিখতে পারবা। চলো ভিডিওটা শুরু করি। দেখো, আমাদের আজকের যে লেকচার সেটা হচ্ছে রিটেন পার্টের যে অংশটা আছে। তোমাদের রিটেন পার্টে হচ্ছে 50 মার্ক থাকে। এই 50 মার্ক আমরা আজকে তোমাদেরকে কোন কোন আইটেমগুলো পড়বা সেগুলো আমরা এক ফলক তোমাদেরকে বলে দিই। প্রথমে যেটা আছে তোমাদের, দেখো রিটেন পার্টের প্রথমে হচ্ছে প্যারাগ্রাফ। এখানে একটা জিনিস মাথায় রাখবা, প্যারাগ্রাফ আসবে তোমাদের দুইটা, ঠিক আছে? যদি কেউ প্যারাগ্রাফ অ্যান্সার করো তোমাদের দুইটা প্যারাগ্রাফ আসবে। সো তুমি যে কাজটা করবা, গুড সাইড ব্যাড সাইড দুইটা টেকনিক শিখে রাখবা। আমাদের বইয়ের দুইটা টেকনিক শিখে রাখবা, গুড সাইড ব্যাড সাইড, তাহলে তোমার মানে কমন না আসলেও তোমার লিখতে পারবা। কারণ একটা না একটা অবশ্যই হয় একটা গুড সাইড থেকে আসবে, না হয় একটা ব্যাড সাইড থেকে আসবে। তবে যারা দুর্বল স্টুডেন্ট তারা শুধুমাত্র ব্যাড সাইড পড়বা। তবে আমি মনে করি যারা দুর্বল সবল সবারই গুড সাইড ব্যাড সাইড পড়া উচিত। তাহলে আশা করি প্যারাগ্রাফের কনফিউশন ক্লিয়ার করে দিলাম। এবার চলো আমরা, প্যারাগ্রাফ তো গেল, এবার নেক্সটে দেখো আমাদের কি রয়েছে। দেখো এসের ক্ষেত্রে দেখো আমি তোমাদেরকে একটা কথা বলবো যে এসে অ্যান্সার করতে গেলে তোমাদের এখানে অনেকগুলো স্টেপ লিখতে হয়, অনেক পয়েন্ট লিখতে হয়, যার জন্য তোমরা এসেটা একদম অ্যাভয়েড করবা। এসে থেকে তুমি কখনো মার্ক তুলতে পারবে না সেরকমভাবে, এটা একদম নিশ্চিত। তো এসেটা না পড়াই বেটার, আমি এটা তোমাদেরকে রেফার করবো যে এটা না পড়তে, স্কিপ করতে। এরপর দেখো আমাদের লেটার রাইটিং। দেখো এখানে মার্ক তোলাটা একদম সহজ এবং এখানে তোমাদের 100% কমন আসে। এবং আমরা কি করব, তোমাদেরকে বন্ধুর কাছে, বন্ধু এবং ভাই, ঠিক আছে, বন্ধু অথবা ভাই, এই বন্ধু অথবা ভাইয়ের নিকট তোমরা অবশ্যই একটা ফরম্যাট, দুইটা ফরম্যাট আছে, দুইটা ফরম্যাট শিখে রাখলেই, একটা ফরম্যাট শিখে রাখলেই 100% কমন পাবা। সো তোমরা অবশ্যই আমাদের বইয়ের 1 নাম্বার যে ফরম্যাটটা আছে এই লেটারের ফরম্যাটটা মুখস্থ করে রাখবা। এবার দেখো অ্যাপ্লিকেশন। দেখো গত বছর আসছে মানে একটা অনুমতি চেয়ে, শিক্ষা সফর টাইপের এরকম অনুমতি চেয়ে আমাদের 2 নাম্বার অ্যাপ্লিকেশনটা আমাদের পরীক্ষার তোমাদের পরীক্ষায় আসছে। সো আমাদের এই অ্যাপ্লিকেশনের ফরম্যাট তোমরা 1 নাম্বারটাও পড়তে পারো। 1 নাম্বারটা কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত, ফ্যাসিলিটিস, যে কোনো সেট আপ সম্পর্কিত তোমরা এই অ্যাপ্লিকেশন ফরম্যাট 1 নাম্বার অবশ্যই পড়বা। তারপরে তোমরা পড়বা হচ্ছে 2 নাম্বারটা, মানে শিক্ষা সফরে যাওয়ার যে একটা অনুমতি আছে, তোমরা এই 2 নাম্বারটা মাস্টই পড়ে রাখবা। গেল অ্যাপ্লিকেশনের ক্লিয়ার। এবার দেখো আমরা তোমাদেরকে পরে একটা দিচ্ছি, সেটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন। জব অ্যাপ্লিকেশন তোমাদের আসবে না, সিবি, এটা তোমাদের পরীক্ষায় আসে না, এটা তোমাদের পড়ার কোনো দরকার নাই। এরপর দেখো আমরা তোমাদেরকে ডায়লগ, দেখো ডায়লগের জন্য আমাদের কি করতে হবে। দেখো ডায়লগ থেকে আমাদের বইয়ের যে ফরম্যাটটা আছে তোমরা হুবহু এটা মুখস্থ করে ফেলবা, জাস্ট পরীক্ষার হলে যে ধোঁয়ায় লিখে আসবা। তো আমাদের এখানে যে কাজটা করতে হবে, তোমাদের গুড সাইড ব্যাড সাইড দুইটা ফরম্যাট দিয়েছি, দুইটাই মুখস্থ করতে হবে, কারণ প্রতি বছরই হয় ব্যাড সাইড অথবা গুড সাইড থেকে আসে। আর একটা জিনিস, তোমাদের ম্যাক্সিমাম টাইমেই ব্যাড সাইড থেকে পরীক্ষায় কমন আসে। সো অবশ্যই ব্যাড সাইড গুড সাইড দুইটাই অবশ্যই পড়ার চেষ্টা করবা। তারপর দেখো আমাদের ডায়লগ তো গুড সাইডে বললাম, এটা অবশ্যই মুখস্থ করে ফেলবা, ছোট্ট কয়েকটা লাইন। এবার আসি পোস্টার। পোস্টারে আমি একটা একদম নিশ্চিত করে বলতে পারি তোমাদেরকে, পোস্টার হচ্ছে তোমরা 100% আমাদের ব্যাড সাইড যে ফরম্যাটটা আছে 1 নাম্বার ফরম্যাট, এই 1 নাম্বার ফরম্যাট পড়লেই তুমি 10 থেকে 9 আর 8 বা 79 পাবা। সো আমাদের ব্যাড সাইডের যে ফরম্যাটটা আছে, এই যে স্ট্রাকচারটা, এই ফরম্যাটটা তোমরা ভালো করে মুখস্থ করবা, তাহলে আশা করি তোমাদের এখান থেকে 10 থেকে 10 পাওয়া সম্ভব। এবার দেখো অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন। প্রতি বছর তোমাদের বিজ্ঞাপন আসে এবং গত 2 বছর টানা সেল সম্পর্কিত বিজ্ঞাপন আছে, মানে বিক্রয় সম্পর্কিত। তো এই বছর একটা ওয়ান্টেড সম্পর্কিত তোমরা অবশ্যই এই ফরম্যাটটা পড়বা। এরপরে তোমরা পড়বা হচ্ছে ভাড়া দেওয়া সম্পর্কিত, রেন্ট, ভাড়া দেওয়া সম্পর্কিত। এরপরে তোমরা পড়বা হচ্ছে সেল সম্পর্কিত। তো আমি মনে করি সেল সম্পর্কিত এটা গত 2 বছরই আসছে, তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো, তারপর তোমাদের ইচ্ছা। তবে 1 2 3 তিনটা ফরম্যাট পড়লে তোমাদের আর কোনো কিছু লাগবে না, কোনো বই থেকে পড়ার দরকার নাই। এরপর দেখো তোমাদের রিপোর্ট রাইটিং। রিপোর্টে দেখো আমাদের বইয়ের 99% কমন দুইটা রিপোর্ট রয়েছে। সড়ক দুর্ঘটনা, আগুন লাগা দুর্ঘটনা, যে কোনো মানে ইনসিডেন্ট, যে কোনো হঠাৎ যে কোনো একটা দুর্ঘটনা আকস্মিক, এইখানে আমাদের যে ফরম্যাট 1 রয়েছে আমাদের বইয়ের, এই ফরম্যাটটা তোমরা সবাই মুখস্থ করে রাখবা, আশা করি এটা পড়লেই হবে ইনশাল্লাহ। 2 নাম্বারটা পড়ার দরকার নাই, তোমাদের মানে কলেজের ফাংশন বা এরকম টাইপের একটা আসতে পারে, তোমরা
এটা করার দরকার নেই, 1 নাম্বারটা বললেই হবে, ঠিক আছে। এবার গেল অ্যাম্প্লিফিকেশন। অ্যাম্প্লিফিকেশন হচ্ছে তোমরা মুখস্থ করে ফেলবা, আমাদের সাজেশনের যে টপ মোস্ট ইম্পর্টেন্ট অ্যাম্প্লিফিকেশনগুলো আছে এইগুলো মুখস্থ করে ফেলবা। এখানে ফরম্যাট মুখস্থ করার দরকার নেই, জাস্ট ওই ফর্মালভাবে যেগুলো আছে এগুলো মুখস্থ করলেই তোমাদের হয়ে যাচ্ছে। তো এই তো গেল আমাদের, বা এই তো ছিল আজকে আমাদের যে অ্যাম্প্লিফিকেশন বা হচ্ছে আমাদের রিটেন পার্টের যে অংশগুলো ছিল। তো আজকের যারা এই ভিডিওটা দেখেছো, যারা আজকে আমাদের এই ভিডিওটা যারা দেখেছো, আশা করি তোমরা রিটেন পার্টে যে 50 মার্ক রয়েছে এই 50 থেকে তোমরা যদি তোমরা ভালো করে এই ফরম্যাটগুলো মুখস্থ করতে পারো, তাহলে তোমরা অবশ্যই 50 থেকে 45 এই বা 40 তোমরা হচ্ছে অ্যান্সার করতে পারো এবং পরীক্ষায় পাবা। সো এই বইটা যাদের লাগবে, আমাদের ইমরান সাজেশনের বই থেকে এই শর্টকাট টেকনিকগুলো পড়াচ্ছি। যাদের কাছে বই আছে আলহামদুলিল্লাহ পড়ে ফেলবা, যাদের কাছে বই নেই তারা আমাদের বইগুলো সংগ্রহ করবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।